অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য দক্ষিণ আমেরিকা থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা। তাহলে প্রথমে দেখো, 1 নম্বরটা বলছে দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্যে প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি, সেই দিকটা হলো তোমরা করবে কোন দিক? পশ্চিম দিক। 2, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে প্রভাব সৃষ্টিকারী যে সমুদ্র স্রোতটি পূর্ব উপকূলে ধাক্কা দেয় তা হলো তোমরা করবে উষ্ণ বাজিল স্রোত। 3, নিচের যে জলবায়ু অঞ্চলে রোজউড আইরনউড জাতীয় গাছ বা উদ্ভিদ জন্মাতে পারে সেটা হচ্ছে তোমরা করবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 4 নম্বরে নিচের কোন মরুভূমিটি নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে? তোমরা করবে প্যাটাগোনিয়া। 5, পৃথিবীর যে অরণ্যে অ্যানাকোন্ডা, ট্যারেন্টুলা, মাকড়সা, মাংসাশী পিঁমড়ে, রক্তচোষা, বাদুড় সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটার ঝোপ ও জঙ্গল ভরা তা হলো তোমরা করবে সেলভা অরণ্য, সেলভা। 6টা, আন্ডিজ পার্বত্য অঞ্চলে অত্যন্ত ভূমিকম্প প্রবণ, এর কারণ কি? অত্যন্ত উঁচু প্রশান্ত মহাসাগর আগ্নেয়মণ্ডলের মধ্যে অন্তর্গত, সমুদ্র তীরে অবস্থান, অত্যন্ত ধস প্রবণ, তোমরা করবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলের অন্তর্গত। 7টা, দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা যুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হলো তোমরা করবে আমাজন। 8টা, শহরতলিতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলোকে বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে ট্রাক ফার্মিং। 9, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ যে তৃণভূমি তার নাম হচ্ছে পম্পাস। 10টা, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকায় যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো ভেনেজুয়েলা, গিয়ানা, উরুগুয়ে, সুরিনাম, তোমরা করবে সুরিনাম। খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি কোথায়? পম্পাস অঞ্চলে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে, ছোটনাগপুর মালভূমি, লন্ডন অববাহিকা, তোমরা করবে পম্পাস অঞ্চলে। তারপর 2 কি হয়েছে? শুদ্ধ অশুদ্ধ, ভালো করে দেখো। ঘাস লাইকেন জাতীয় শৈবাল আন্দিজ পর্বতের উচ্চ অংশে জন্মায়, প্রথমে এটা তোমরা করছো শুদ্ধ। 2, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এইটা তোমার অশুদ্ধ। দক্ষিণ আমেরিকার যে মালভূমি অঞ্চল আছে মালভূমি অঞ্চল থেকে অনেক উৎপত্তি লাভ করেছে। ভারতের চেয়ে 5 গুণ বড় ত্রিভুজের আকৃতি হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা তোমার শুদ্ধ। 3 তোমার শুদ্ধ। 4, দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল জুড়ে রয়েছে আন্দিজ পর্বত, পশ্চিম উপকূল হলে এটা হচ্ছে অশুদ্ধ, পশ্চিম উপকূল হলে ঠিক হতো। জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এইটাও তোমার অশুদ্ধ। তাহলে 3টে আর 2টো শুদ্ধ পেলাম। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ হয়েছে যে মহাদেশটি দক্ষিণ পূর্ব কুমেরু মহাসাগরে অবস্থিত তার নাম এখানে করে দেবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। তারপরে 2, দক্ষিণ আমেরিকার পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল থাকা দীর্ঘ শুষ্ক খরাপ্রবণ মরুভূমিটার নাম তোমরা করবে আটাকামা। মধ্য চিলির আর্দ্র শীতল ও শুষ্ক গ্রীষ্ম যুক্ত জলবায়ু অঞ্চল ড্যাশ জলবায়ু নামে পরিচিত, লিখে দেবে ভূমধ্য সাগরীয়। ভূমধ্য সাগরীয়। ক্যাম্পাস তৃণভূমি ড্যাশ জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটা লিখবে ক্রান্তীয় সাভানা। ক্রান্তীয় দন্ত সহায়িকা ভয়ে আঁকা দন্ত নয় আঁকা, ক্রান্তীয় সাভানা।
দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত অন্যতম শুষ্ক মরুভূমির নাম লিখে দেবে আটাকামা। এবার ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মেলান করতে বলেছে। প্যাটাগোনিয়া, সেলভা, ল্যানোস দক্ষিণ আমেরিকার পশ্চিমের পর্বত বেষ্টিত মালভূমি, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ আর পশুচারণ ভূমি। ফার্স্ট এটা দেখো, ফার্স্টে বলেছে প্যাটাগোনিয়া, প্যাটাগোনিয়া একটি মরুভূমি দেওয়া আছে। তারপর এই যে দেখো দিয়েছে সেলভা, সেলভা সেলভা হচ্ছে অবৃষ্টি অরণ্য অঞ্চল, সেলভা হচ্ছে 2-এরটা সি। ল্যানোস, ল্যানোস ল্যানোস হচ্ছে তৃণভূমি, দেখো তৃণভূমি এ হয়ে গেল। তারপর চারেরটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিমের সর্বোচ্চ টিটিকাকা মালভূমি, 4-এরটা 5-এরটা। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে পম্পাস। আর দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ দেখো দিয়েছে টিটিকাকা, আর পশুচারণযোগ্য ভূমিকে বলা হয় এস্টেনসিয়া। ডি, পঞ্চদশ শতকের শেষের দিকে কে কোন মহাদেশ আবিষ্কার করেন? তাহলে এখানে লিখতে হবে আমেরিগো, আমেরিগো ভেসপুচি, ঠিক আছে। আমেরিগো ভেসপুচি, মহাদেশটার নাম হচ্ছে আমেরিকা, মহাদেশটার নাম হচ্ছে আমেরিকা। ঋতু বৈচিত্র্যহীন কোন জলবায়ুতে? এটা নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। আন্দিজ পর্বতের অবস্থান, এটা লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকটা। আর নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? এখানে তোমরা লিখে দেবে কাঁটা জাতীয় ঝোপঝাড়, কাঁটা জাতীয় ঝোপঝাড় উদ্ভিদ জন্মায়।